আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সরি, ভিডিওটা ঈদের ৮-৯ দিন পর আপলোড করছি। ঈদের পরের দিনে আমার বোনকে শ্বশুরবাড়ি থেকে রিসিভ করে নানু বাসায় চলে গিয়েছিলাম, যার জন্য ভিডিও আপলোড করতে লেট হয়েছে। সো যাই হোক, ঈদে আমি একদম সিম্পলভাবে রেডি হয়েছিলাম। অনেকেই কমেন্ট করেন, আপু স্কিন কেয়ার দেখাও, তুমি কিভাবে স্কিন কেয়ার করো, একটা ভিডিও দাও। বিশ্বাস করেন, আমি সারাদিন ২ বার অলিভ অয়েল ফেসে অ্যাপ্লাই করি। আর ফেস ওয়াশ হচ্ছে কজারেক্সের ডেইলি মর্নিং ফেস ওয়াশটা ইউজ করি। বাট যদি কোথাও কোনো প্রোগ্রামে যাই, তখন হচ্ছে কজারেক্সের ময়শ্চারাইজার, সানস্ক্রিন। আর সানস্ক্রিন, হ্যাঁ, সানস্ক্রিনটা আমি ডেইলি ইউজ করি। আমার কাছে ৪-৫টা সানস্ক্রিন আছে বিভিন্ন ব্র্যান্ডের। কিন্তু সবথেকে ফেভারিট আর সবথেকে কমফোর্টেবল যেই সানস্ক্রিন আমার কাছে লাগছে সেটা হচ্ছে কজারেক্সের অ্যালোভেরা জেলের যে সানস্ক্রিন, ওইটা। সো এই স্কিন কেয়ার আমি আর আলাদা করে কি দেখাবো, কারণ আমার প্রায় সব ভিডিওতেই আমি কিভাবে কি ফেসে অ্যাপ্লাই করি দেখাই দেই। তারপর আমি ট্রাই করব আলাদাভাবে ছোট্টখাট্টো একটা ভিডিওতে আমার স্কিন কেয়ার আপনাদের সাথে শেয়ার করার। সো আমি আমার ফেস ওয়াশ করে ময়শ্চারাইজার দিয়ে অনেকগুলো সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি। সব কিছু ভুলে যান, কিন্তু সানস্ক্রিন ফেসে লাগানো ভুললেন না দয়া করে। সো আমি যে জামাটা পরছি সেটা মেইন ড্রেস হিসেবেই নিয়েছিলাম, ভাবছিলাম ভালো লাগবে না। বাট যখন আমি এইটা পরছি, আসলে মানে কিছু কিছু জামা আছে, কিছু কিছু হিজাব আছে যে আপনি দূর থেকে দেখলে বা হাতে দেখলে বলবেন যে মনে হয় না আমাকে পরলে ভালো লাগবে। বাট ওই ড্রেসটা বা ওই হিজাবটা পরলে তারপর বোঝা যায় যে এটা আমার ফেস বা আমার বডির সাথে মানাবে কি মানাবে না। আমার ঈদ শপিং ভিডিওতে ২টা আপু জিজ্ঞাসা করছিল যে এই হিজাবের ম্যাটেরিয়াল অথবা এই হিজাবের কালারটার নাম কি। এই হিজাবটা নর্মালি আমরা মোনা সিল্কের বলে থাকি। আর এই কালারের নাম হচ্ছে স্যান্ড কালার। আপনি গুগলে অথবা যদি ফেসবুকে এই নাম দিয়ে বা এই কালার দিয়ে সার্চ করেন মোনা সিল্ক স্যান্ড কালার, তাহলেই এই কালারটা খুঁজে পাবেন। এই হিজাবগুলো পার্টি ওয়ারের জন্য, কোনো প্রোগ্রামের জন্য অথবা শাড়ির সাথে পরা যায়, বাট রেগুলার ইউজের জন্য এই হিজাব না। এই হিজাবটা আমি শাড়ির সাথে পরছিলাম, ব্ল্যাক কালার শাড়ির সাথে, এত জোস লাগছে। বাট রেগুলার ইউজের জন্য আমি এটা কখনোই পরবো না। এই হিজাবের কালার আর হচ্ছে যে এই শাইনটা দেয় ওইটা অনেক প্রিমিয়াম লাগে। দ্যাটস ওয়াই এই কালার আর হচ্ছে এই হিজাবটা আমি এবার ঈদে চুজ করছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন সাইডে আমি একটা অর্গ্যানজার ওড়না নিয়েছি। আমি ফার্স্টে ভাবছিলাম যে এই লেসটা দিলে মনে হয় খ্যাত লাগবে বা ভালো লাগবে না, বাট এই জামার সাথে পরার পর মানে টোটালি পারফেক্ট লাগছে। যাক আলহামদুলিল্লাহ। ও আর বলে নিই, আমি যে ইনার ক্যাপটা পরেছি সেইটাও স্যান্ড বা গোল্ডেন কালার টাইপের ছিল, কারণ এই আউটফিটের সাথে আমার মতে মনে হয়েছে সাদা বা কালো কোনো ইনার ক্যাপ যাবে না, এই গোল্ডেন কালার টাইপের ইনার ক্যাপই পারফেক্ট লাগবে। অনেকেই বলতে পারেন যে মেকআপ করলে আরও সুন্দর লাগতো, মেকআপ করলে আমাকে ভূতনির মতো লাগে, এটা আমিও মানি। সো যাই হোক, আমার সব থেকে ফেভারিট ভ্যাসলিন অ্যাজ আ লিপস্টিক, লিপ বাম যাই বলেন এটা। আর হচ্ছে এই ফ্লেভারের ভ্যাসলিন যেটা, এটা তো মানে মনে হয় যে খেয়ে ফেলি এমন একটা ফ্রেগরেন্স দেয়। আর হ্যাঁ, আমি এখানে হিজাব যেটা সিম্পলভাবে বেঁধেছি। অনেকেই মেহেরুনের যে ব্লগটা ছিল বিয়ের, ওইটাতে কমেন্ট করছেন যে আপু তোমার হিজাব টিউটোরিয়ালটা দাও। সো আমি এই সেমভাবেই বাঁধছি, যে এক সাইড খাটো ছিল আর এক সাইড অনেক লং ছিল, আর এক সাইডে বাকি যেই হিজাবের ইয়াটা পার্টটা আছে আমি রেখে দিছি আর একটু টুইস্ট করে নিয়েছি, তারপর ব্রুচ অথবা পিন দিয়ে সিকিউর করেছি। ফার্স্টে আমি ওই সাইডটা টুইস্ট করি নাই, পরে আমার কাছে ভালো লাগতেছিল না আর ফুলেছিল, যার জন্য আমি ওই যে আগের মতো একটু টুইস্ট করে নিয়েছি। এতে দেখতেও সুন্দর লাগতেছে আর হচ্ছে আমার মাথার উপর দিয়ে ফুলেও ছিল না। অ্যান্ড হ্যাঁ, আমি হিজাব পরার আগেই আমার নেক পিসটা পরে নিছি, যেটা আমি খুব শখ করে কিনছিলাম এই ঈদের জন্য। সো আই হোপ ভালোই লাগতেছে হিজাবের সাথে এটা। আমি অনেকটা কনফিউজডে ছিলাম যে আমার ব্যাগ, জুতা আমার এই আউটফিট, এই ড্রেসের সাথে যাবে কিনা, মানাবে কিনা, বাট আলহামদুলিল্লাহ পারফেক্টলি সব কিছু মানাইছে। যাক, ইয়ে। সো এই তো ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
আপনাদের ঈদ কেমন কাটলো তাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অ্যান্ড দুঃখিত আমি ঈদে কোনো ব্লগ দিচ্ছি না। আমি নরমালি এখন ব্লগ কমাই দিছি। কারণ আমি যা কাজ করি সেইটার ভিডিওটা বেশি ক্যাপচার করি অথবা ক্লিপ নেই, ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমি মনে করতেছি যে ব্লগের থেকে আমি যেসব কাজ করি বা যারা ডিজাইনার বা এই সেক্টরে আসতে চাচ্ছেন তাদের জন্য যদি আমি ভিডিও করে আপলোড করি তাহলে ওইটা বেশি হেল্পফুল হবে আমার মতে। কজ আমি ডেইলি ব্লগ করার এতটা টাইম পাই না, যতটুকু পাই চেষ্টা করি। সো তারপরেও চেষ্টা করব ইনশাল্লাহ সামনে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।